হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমি মূলত কথা বলবো যে আপনি যদি আপনার প্রোডাক্টকে ইন্টারন্যাশনালি সেল করতে চান, তাহলে যেহেতু আমাদের কাছে পেপল বা স্ট্রাইপ নেই, বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল নেই, আমরা এটা ইউজ করতে পারি না। সো ফেমাস যেই 3টা কোম্পানি আছে, সেই 3টা কোম্পানি পেমেন্ট গেটওয়ে আমরা নিয়ে আলোচনা করব এবং এটার প্রস অ্যান্ড কনস এবং একটু ডিপ ডাইভে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের সামনে থাকছে টু চেক আউট, ফার্স্ট স্প্রিং এবং প্যাডেল। প্যাডেল খুব রিসেন্টলি জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে এবং এর নির্দিষ্ট কিছু কারণও আছে অবভিয়াসলি। সো ভিডিওতে আমি আসলে 3টাকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব, প্রস অ্যান্ড কনসগুলো কী কী আছে, এবং দিন শেষে ভিডিও শেষে আপনাদেরকে একটা রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব যে কোনটা আমরা প্রেফার করি এবং কেন প্রেফার করি। তো চলেন শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আমরা চলে যাচ্ছি ফার্স্ট স্প্রিংয়ের ওয়েবসাইটে। তো আমি মূলত ভিডিওটাকে সাজিয়েছি 3টা ভাগে বললে ভুল হবে, 4টা ভাগে। তো নাম্বার 1 আমরা চেষ্টা করব ফিচারগুলোকে কম্পেয়ার করে দেখার জন্য, কার কী কী ফিচার আছে। দেন আমরা যেটা ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে ট্যাক্স কমপ্লায়েন্স, যে কে কতটুকু ট্যাক্স কমপ্লায়েন্স করে এবং আমাদের এন্ডে ট্যাক্সের কতটুকু ভেজাল আছে। থার্ড পয়েন্ট হচ্ছে প্রাইসিং অবভিয়াসলি, সো কার কতটা প্রাইসিং এবং কী কী ড্রব্যাক আছে এবং হিডেন ক্লজ আছে। এবং ফাইনালি ইজ অফ ইউজ, আমি আমার সফটওয়্যারের সাথে ইউজ করতে চাইলে স্বাভাবিকভাবে আমি যেহেতু আমার নিজের সাইটে সেল করব, ও কমার্স বলি বা ইজি ডিজিটাল ডাউনলোড বলি, এগুলোর সাথে ইউজ করতে গেলে কোনটা কতটুকু আসলে সাপোর্ট করে এবং কতটা ইজি টু ইউজ। তো টু চেক আউট দিয়ে শুরু করছি। টু ফিচার ওয়াইজ যদি আমি বলতে চাই, তাহলে বলতে হবে যে আসলে যে 3টা পেমেন্ট গেটওয়ে নিয়ে আমরা আলোচনা করছি, ফিচার ওয়াইজ মোর অর লেস বলতে হবে যে 3টাই আসলে সমান। সো আমরা যদি ফিচারগুলোর দিকে দেখি, আমরা দেখতেছি এরা গ্লোবাল পেমেন্ট অ্যাকসেপ্ট করতেছে, ডিজিটাল কমার্স সাপোর্ট করতেছে, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং সাপোর্ট করতেছে। আপনি সাবস্ক্রিপশন সেল করতে পারবেন, রিকারিং পেমেন্ট সেল করতে পারতেন, রিপোর্ট অ্যান্ড অ্যানালিটিক্স ফ্যাসিলিটিস দিচ্ছে, গ্লোবাল ট্যাক্স এবং ফিনান্সিয়াল সার্ভিস দিচ্ছে, তারা আপনার হয়ে গ্লোবাল ট্যাক্স কালেক্ট করতেছে। সো ইউরোপ থেকে কেউ এসে পারচেস করলে তাকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্যাক্স কালেক্ট করবে, ইউএস থেকে আসলে তাকে ইউএস স্ট্যান্ডার্ড অনুযায়ী ট্যাক্স কালেক্ট করবে, এবং এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স থাকতেছে, অর্থাৎ কোনো যদি ফ্রড পেমেন্ট হয়, অনলাইনে প্রচুর ফ্রড পেমেন্ট হয়, তো ফ্রড পেমেন্টগুলোকে তারা ট্যাকেল করবে। দেন আপনাকে মার্চেন্ট অ্যান্ড শপার সার্ভিস দিচ্ছে এবং আপনাকে পার্টনার সেল এবং হাবিজাবি দিচ্ছে। তো ওদের মোটামুটি 4টা প্রোডাক্ট আছে এবং 3টা প্রোডাক্ট আছে, টু সেল, টু সাবস্ক্রাইব এবং টু মনিটাইজ। এটা আমরা প্রাইসিং পার্টে আসলে ডিসকাস করব। তো এই হচ্ছে মোটামুটি টু চেক আউটের ফিচার্স। আমরা যদি ফার্স্ট স্প্রিং দেখি, ফার্স্ট স্প্রিংয়ের হোম পেজে আমরা চলে যাই। তো ফার্স্ট স্প্রিংয়ের আমরা প্রোডাক্ট মেনুর আন্ডারে আমরা সেই সেম ফিচারগুলো দেখতে পাচ্ছি। চেক আউট, যেটা আসলে টু চেক আউটের গ্লোবাল পেমেন্টের কথা বলতেছে। সো আপনি কার্ড দিয়ে পেমেন্ট নিতে পারবেন, অর্থাৎ ফার্স্ট স্প্রিংয়ের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবেন, ওখান থেকে তারা পেমেন্ট কমপ্লিট করে আপনাকে আবার আপনার সাইটে রিটার্ন ব্যাক পাঠাবে, যেটা টু চেক আউটও আছে। দেন পপ আপে আপনার ইনলাইন একটা পপ আপ আসবে, ইনলাইন পপ আপে পেমেন্ট নেওয়া যাবে। হোস্টেড, আদার্স অ্যান্ড ডিসকাউন্ট, লোকালাইজেশন ল্যাঙ্গুয়েজ আছে, এটা টু চেক আউটও আছে এবং অন্যান্য সবগুলোতেই আছে। এই যে গ্লোবাল পেমেন্টস, সো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট আছে, পেমেন্ট মেথডে সাপোর্ট আছে। মোটামুটি সবাই পেপল, মাস্টার কার্ড, ভিসা, এমএক্স, যতগুলো গ্লোবাল পেমেন্ট আছে সবাই কম বেশি সব কিছুই সাপোর্ট করে। দেন আসছে সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট, সেই একই ফিচার, রিকারিং পেমেন্টস, এরা কিছু টার্মোলজি ইউজ করেছে, চার্ন প্রিভেনশন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, বাট মোটামুটি এই সব ফিচারগুলোই আপনি টু চেক আউটও যদি কম্পেয়ার করেন, টু চেক আউটের সাথে এগুলো পাবেন। দেন এদের ফিচারে থাকতেছে এরা ইনভয়েসিং, যেটা ইনভয়েস সেন্ড করে দিবে আপনার যখন একটা কাস্টমার পারচেস করবে, আপনার সফটওয়্যার ইনভয়েস না থাকলেও তারা অটোমেটিক আপনার হয়ে ট্যাক্স ইনভয়েস সেন্ড করে দিবে। সিআরএমের সাথে ইন্টিগ্রেশন থাকতেছে, আপনার যদি ইনহাউস কোনো সিআরএম থাকে অথবা যদি এক্সটার্নাল পপুলার কিছু সিআরএম ইউজ করতে চান, মেইল চিম, কনভার্ট কিট বা মেইলালাইটের মতো, আপনি সিআরএম ইন্টিগ্রেশন পাচ্ছেন। দেন ট্যাক্স ম্যানেজমেন্ট থাকতেছে, ফ্রড অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, যেটা ইম্পর্টেন্ট থাকতেছে, অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন পার্ট, ওয়েব হুক, এক্সটেনশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ইন্টিগ্রেশনগুলো থাকতেছে। তো মোটামুটি বলা যায় যে 90 to 95% সিমিলার ফিচার থাকতেছে, এদের কিছু বেশি কিছু কম থাকতেছে, তো যার কারণে এদের প্রাইসিংয়েরও কিছুটা ডিফারেন্স হবে। দেন আসতেছে প্যাডেল। প্যাডেল রিসেন্ট মার্কেট এসেছে, খুব বেশি দিন হয়নি, আপনার 2019 থেকে এটা হাইপে আসা শুরু হয়, যেহেতু প্যাডেলের বেশ কিছু ফিচার আছে এবং প্রাইসিং এন্ডেও কিছু লুক্রেটিভ বেনিফিট থাকার কারণে প্যাডেল এখন সবাই অ্যাকসেপ্ট করতেছে এবং ইউজ করা শুরু করছে। তো প্যাডেলের ফিচারও আপনারা দেখতে পাচ্ছেন যে টু চেক মানে চেক আউট ফ্যাসিলিটিসটা থাকতেছে, সেটা আপনি ওই ইনলাইন চেক আউটও করাতে পারবেন, ওর ওয়েবসাইটেও পাঠাতে পারবেন। ম্যানেজ পেমেন্ট, যেটা আসলে গ্লোবাল পেমেন্ট। দেন কমপ্লায়েন্স থাকতেছে, যেটা ট্যাক্স কমপ্লায়েন্স। সাবস্ক্রাইব মানে হচ্ছে আপনি রিকারিং পেমেন্ট এগুলো সেল করতে পারবেন। দেন ম্যানেজ সাপোর্ট এবং আদার ফিচার, এগুলো তো থাকতেছেই। তো
এই হচ্ছে মোটামুটি ফিচার ওয়াইজ তিনটারই কম্পারিজন, তিনটাই কম বেশি আপনার 90-95% আপনার ফিচার ওয়াইজ সেম। তো আমরা আসেন দেখি যে ট্যাক্সের কথা অলরেডি বলে ফেলছি যে তিনটাই আসলে আপনার হয়ে ট্যাক্স কালেক্ট করবে। আমরা ফার্স্ট স্প্রিংয়ের আমরা যদি দেখি তাহলে ট্যাক্স ম্যানেজমেন্ট নামে তারা সেলস, গ্লোবাল, জিএসটি, ট্যাক্স, ভ্যাট যেটা যে দেশে বলে না কেন সেটা সে ওইভাবে কালেক্ট করতেছে। অ্যান্ড আপনার হয়ে তারা রেমিটেন্স সার্টিফিকেট এবং রিপোর্টিংটা আপনাকে দিবে এবং আপনার হয়ে তারা আপনার ওই ট্যাক্সটা সাবমিট করে দিবে, আপনাকে এটা নিয়ে টেনশন করা লাগবে না। তো বেসিক্যালি যেটা হয়, টু চেক আউট, ফার্স্ট স্প্রিং, প্যাডেল এরা মার্চেন্ট অফ সেলার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি তাদের কাছে লাইসেন্স সেল করবেন, তারা আপনার হয়ে লাইসেন্স সেল করবে। সো যত ট্যাক্স কমপ্লায়েন্সের বিষয়টা থাকতেছে এইসব কোম্পানিগুলো সেগুলো আপনার হয়ে হ্যান্ডেল করতেছে। সো সবাই আসলে একটা ইনভয়েস পাবে ফার্স্ট স্প্রিং, টু চেক আউট বা প্যাডেলের পক্ষ থেকে অন বিহাফ অফ ইউ। সো ইটস দ্য মার্চেন্ট অফ রেকর্ড বলে, MOR। তো এই মার্চেন্ট অফ রেকর্ড এই মেকানিজমে সবাই আসলে লিগাল স্ট্রাকচারে কাজ করে। তো আমরা আসলে টু চেক আউটের প্রাইসিং মডেলে চলে যাই। প্রাইসিং যেহেতু আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশন আসলে কত করে পে করব সেটা আমাদের দেখানো দরকার। তো এদের তিনটা প্যাকেজ আছে, তার মধ্যে সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে টু সেল প্যাকেজটা, যেটা সেটা 3.5% প্লাস €3 বা $3, $30 বলতে পারেন, বা $45 সম্ভবত। সো প্রতিটা ট্রানজ্যাকশানে, প্রতিটা সেলস ট্রানজ্যাকশানে তারা 3.5% চার্জ করবে। অ্যামাউন্ট আসলে অনেক কম, বাট এখানে একটা ক্যাচ আছে। সেটা হচ্ছে যে আপনি যদি রিকারিং পেমেন্ট সেল করতে চান, আপনি সফটওয়্যার সেল করতেছেন বা থিম প্লাগইন সেল করতেছেন, আপনি 6 মাস বা 1 বছর পর পর চার্জ করবেন, যেটা আসলে MRR বলি বা ARR বলি, আপনার বিজনেসের জন্য সবচেয়ে হেলদি একটা বিজনেস প্র্যাকটিস যে আপনি সাবস্ক্রিপশন বেসিসে চার্জ করবেন। তো টু সেল এই প্যাকেজটা আপনাকে এটা সাপোর্ট করে না। আপনি যে চার্জ করবেন এটা সাপোর্ট করে না। আপনাকে সাবস্ক্রিপশনে যেতে গেলে স্মার্ট সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট টুল, আপনাকে টু সাবস্ক্রাইব প্যাকেজে যেতে হবে। আর টু সাবস্ক্রাইব প্যাকেজে গেলে এটা 4.5% হয়ে যাচ্ছে, যেটা স্টিল কম, এখনও কম, বাট এখানে ক্যাচ আছে, ক্যাচটাই বলছি। তো 4.5% থাকতেছে। এখন আসেন ক্যাচটা কি দেখি। আমরা যদি একটু স্ক্রল ডাউন করে টু চেক আউটের নিচে যাই, তাহলে দেখতে পাই যে এরা বলছে যে ইজ দেয়ার এনি ডিফারেন্ট, মানে প্রাইসিং ডিফারেন্ট আছে কিনা কান্ট্রি ওয়াইজ। তো এখানে তারা স্পেসিফিকলি বলে দিয়েছে ইন স্পেসিফিক কান্ট্রি অ্যান্ড অ্যাডিশনাল 2% ফিজ অ্যাপ্লাইজ টু অ্যাকসেপ্ট পেমেন্ট ফ্রম শপার আউটসাইড ইউর ওন কান্ট্রি। অর্থাৎ আপনি যেই দেশ থেকে রেজিস্ট্রেশন করছেন টু চেক আউটে মার্চেন্ট হিসাবে, সেই দেশ ছাড়া অন্য যে কোনো দেশ থেকে যখন কিনবে আউটসাইড ইউর ওন কান্ট্রি, 2% এক্সট্রা চার্জ অ্যাপ্লাই হবে। এখন ধরেন আপনার মোস্ট অফ দ্য কাস্টমার যদি US থেকে হয় বা ইউরোপ থেকে হয় বা অস্ট্রেলিয়া থেকে হয়, আপনি বাংলাদেশ থেকে করতেছেন, অবভিয়াসলি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেট ইউজ করে কেউ এভাবে কিনবে না। সো বলা যাচ্ছে যে 99%ই আপনার কাস্টমার বা 99.99% কাস্টমারই আপনারা আউটসাইড বাংলাদেশ থেকে আসতেছে। আর যেহেতু আসতেছে, সো অ্যাডিশনাল 2% ফিজ তারা কাটতেছে। তাহলে যদি অ্যাডিশনাল 2% আমরা অ্যাড করি, এখানে 3.5 হয়ে যায় 5.5, 4.5 হয়ে যায় আসলে 6.5, যেটা আসলে অনেক বেশি। 6.5 হয়ে যায়। এখন পাশের যে প্ল্যানটা আপনি দেখতে পাচ্ছেন 6%, এইটা আবার তখন মনে হচ্ছে যে লুক্রেটিভ একটা প্ল্যান, এবং মনিটাইজের সাথে এরা কিছু মার্কেটিং এবং গ্লোবাল ট্যাক্স এবং রেগুলেটরি কমপ্লায়েন্স দিচ্ছে, যেগুলো আবার এই প্ল্যানগুলোর সাথে দিচ্ছে না। তো বলা যায় যে মানে ট্যাক্স কমপ্লায়েন্স থাকতে গেলে আপনাকে মার্কেটিং কিছু বেনিফিট নিতে গেলে, ইনভয়েস ম্যানেজমেন্টটা যেটা একটা ইম্পর্টেন্ট ফিচার, দেন এইসব জিনিসগুলো নিতে গেলে আপনাকে অন্যান্য পেমেন্ট মেথড, এই সাপোর্টগুলো নিতে গেলে আপনাকে আসলে এই প্ল্যানে যেতে হবে, টু মনিটাইজ প্ল্যানে যেতে হবে। এখন টু মনিটাইজ এবং টু সাবস্ক্রাইব প্ল্যানেরও আবার একটা সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের সাথে টু চেকআউট একটা লম্বা সময় ডিসকাশন হয়েছে। আমরা টু চেকআউট থেকে আমরা ডিসিশন নিয়েছিলাম আমাদের বিজনেসগুলোতে আমরা টু চেকআউটে মুভ করবো, বাট লম্বা সময় ডিসকাশন হচ্ছে যে টু সাবস্ক্রাইব এবং টু মনিটাইজ প্যাকেজ যদি আমরা ইউজ করি, তাহলে আমরা থার্ড পার্টি কোনো কার্ড সফটওয়্যার ইউজ করতে পারবো না। এটার মানে হচ্ছে যে আমি আমার সাইটে কমার্স বলি বা ইজি ডিজিটাল ডাউনলোড বলি, এটা দিয়ে সেল করতে পারবো না। আমাকে ওদের এই সফটওয়্যারটা ইউজ করতে হবে এবং ওইখানে যে আমাকে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, ওইখানে গিয়ে আমাকে একটা ওরা শর্টকট দিবে বা একটা স্নিপেট দিবে, ওই কোডটা নিয়ে এসে আমার সাইটে এসে সেল বসা দিতে হবে, ওখান থেকে বাই নাও বাটনে ক্লিক করবে, যেটা কনভিনিয়েন্ট না। কারণ আমরা তো আসলে কমার্স ইডিডি দিয়ে আসলে সেল করি এবং লাইসেন্স ম্যানেজমেন্টগুলো আমরা ওইটার ভিতর থেকে করি। সো দেখা যাচ্ছে যে এই দুইটা প্যাকেজই আসলে ওর্থলেস হয়ে যাচ্ছে। সো আমরা টু চেকআউট থেকে মুভ অন করি। তো মুভ অন করে নেক্সট সবচেয়ে বেটার অপশন আসে ফিচার ওয়াইজ, ইউআই ওয়াইজ, ফার্স্ট স্প্রিং। তো ফার্স্ট স্প্রিং মোটামুটি বেশ ভালো কোম্পানিগুলো ইউজ করতেছে আমরা দেখতেছি। তো আমরা ফার্স্ট স্প্রিংয়ের সাথেও আমরা যোগাযোগ করি, ফার্স্ট স্প্রিংয়ের সাথে আমরা দীর্ঘদিন আমরা কথোপকথন করি। তারা আমাদেরকে ডাইরেক্ট ফোন দিয়েছে এবং আমরা মাল্টিপল টাইম তাদের সাথে ফোনে কথোপকথন করি। তো ফিচার যেহেতু সবই সেম, আমরা ডাইরেক্ট প্রাইসিংয়ে চলে যাই। প্রাইসিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে ফার্স্ট স্প্রিং তাদের প্রাইসিং ডিসক্লোজ করে না।
এখন ফার্স্ট স্প্রিং তাদের প্রাইসিং আপনাকে তখনই ডিসক্লোজ করবে যখন তারা আপনার সাথে একটা কথা বলবে, একটা মিটিং সেট করবে, আপনার বিজনেস বুঝবে, আপনার ট্রানজ্যাকশন ভলিউম বুঝবে, বুঝে আপনাকে একটা প্রাইসিং অফার করবে। বাট ইন জেনারেল এটা 8%-এর কাছাকাছি হয়, 8%ই হয় বলা যায়, বা 8% প্লাস 45 সেন্ট বা 40 সেন্টস মতো একটা তারা চার্জ করে। এটা হচ্ছে স্টার্টিং। তো আপনার যদি বিজনেস গ্রোথ ভালো হয় তাহলে আপনাকে তারা আরেকটা প্ল্যান অফার করবে, যেটা এরকম 4.5 বা 4%-এর মতো একটা প্রাইসিং থাকে। বা যদি আরও ভালো হয় গ্রোথ, হয়তো আপনাকে কাস্টমাইজ প্ল্যানও অফার করতে পারে তারা। সেই ক্ষেত্রে তাদের আবার একটা মান্থলি চার্জ তারা অ্যাপ্লাই করে। লাস্ট আমি যখন তাদের সাথে কথা বলেছিলাম ওইটা ছিল $199 পার মান্থ, প্লাস হচ্ছে আপনার 2.8 থেকে 3.8% পর্যন্ত আপনাকে চার্জ করে যদি আপনার ট্রানজ্যাকশন ভলিউম অনেক বেশি হয়। তো এটা আসলে অনেক বেশি, আপনাকে $200 পার মান্থ তো দিতেই হবে, সাথে আপনাকে অনেক বড় ট্রানজ্যাকশন করলে তখন আপনাকে আসলে কম চার্জ করবে, বাট স্টিল এটার এখন অনেক কাস্টমার বেস রয়েছে। তো এইগুলো সব সমস্যার সমাধান করার জন্য প্যাডেল আসলে মার্কেটে আসে। এটা একটা ইউকে বেসড কোম্পানি, এবং ইউকে বেসড কোম্পানিটা মার্কেট আসার পরে মোটামুটি এটা সবার কাছে পপুলারিটি পায়, কারণ ফিচার ওয়াইজ আপনারা যদি দেখেন যে এই ফিচারগুলো সব মোটামুটি সেম। আর প্রাইসিংয়ের ক্ষেত্রে যদি আসি, আমি প্যাডেলের প্রাইসিং পেজে যাই, ওরা সম্ভবত প্রাইসিং পেজ এখানে রাখছে, ওরাও ওদের প্রাইসিংটা ডিসক্লোজ করে না, বাট সোফার ওদের প্রাইসিংটা হচ্ছে 5.5%। এটা ভ্যারি করবে, আপনার যদি ট্রানজ্যাকশন ভ্যালু অনেক বেশি থাকে, ভলিউম অনেক বেশি থাকে, আপনি ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, ওরা হয়তো আপনাকে ডিসকাউন্ট দিলেও দিতে পারে, নাও দিতে পারে। তো ওদের জেনারেলি হচ্ছে 5.5% প্লাস 45 সেন্টের মতো ওরা পার ট্রানজ্যাকশনে চার্জ করে। কিন্তু টু চেকআউটের মতো আপনাকে এরকমভাবে কোনো প্যাকেজ টিয়ারিং করতেছে না যে ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য হাইস্ট প্ল্যানে যেতে হচ্ছে বা ইনভয়েসের জন্য, ওদের সব কিছু আসলে একটা প্ল্যানের ভিতরে নিয়ে আসতেছে। ওরা সব ফিচার যা যা বলতেছে সব কিছু, ওদের সাবস্ক্রিপশন বিলিং বলেন, পেমেন্ট ম্যানেজমেন্ট, গ্লোবাল পেমেন্ট, তারপরে ইনভয়েসিং, ফ্রড ক্যালকুলেশন থেকে সব কিছু শুরু করে ওরা একটা ইনক্লুসিভ প্রাইসিংয়ের ভিতরে নিয়ে আসছে, উইচ ইজ 5.5% অ্যান্ড 30 to 45 সেন্ট পার ট্রানজ্যাকশন। সো এই হচ্ছে প্যাডেলের বিশেষত্ব, এবং এই কারণে আসলে মানুষ প্যাডেলের দিকে এখন বেশি বেশি ঝুঁকছে। এবং বাংলাদেশ থেকে প্রচুর বিজনেস যারা আগে টু চেকআউট ইউজ করতো বা ফার্স্ট পেইং ইউজ করতো তারাও এখন প্যাডেলে মুভ করতেছে, যারা শুরু করতেছে তারাও আসলে প্যাডেলে মুভ করতেছে এইসব সুবিধার কারণে। কারণ আপনার প্রাইসিংটা অবভিয়াসলি রিজনেবল, প্লাস হচ্ছে কোনো আলাদা কিছু নাই, ফিচার জন্য আলাদা প্যাকেজ নেই, সব ইনক্লুসিভ একটা প্রাইসিংয়ের মধ্যে থাকতেছে, এবং আপনার হয়ে তারা সব কিছু ট্যাক্স ভ্যাট সব কিছু ক্যালকুলেট করে আপনাকে ওটা দিয়ে দিচ্ছে, রিস্ক নিয়ে আপনার টেনশন করা লাগতেছে না। এবং প্যাডেলের ইউআইও মোটামুটি অন্যগুলোর থেকে একটু ইজি, ইনটুইটিভ। তো এখন আসি ইজ অফ ইউজের দিক থেকে। যদি মনে করেন আপনি ই কমার্স বা ইজি ডিজিটাল ডাউনলোড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার টু চেকআউট ইউজ করতে হলে কোনো সমস্যা নেই। আপনার অফিসিয়াল ই কমার্স বা অফিসিয়াল ইডিডির প্লাগ ইন বা এক্সটেনশন রিপোজিটরিতে গেলে আপনি এদের এক্সটেনশন পেয়ে যাবেন। এখানে টু চেকআউটের জন্য অ্যাভেলেবেল প্লাগ ইন আছে। ফার্স্ট স্প্রিংয়ের জন্য অফিসিয়ালি টু চেকআউট বা ফার্স্ট স্প্রিংয়ের জন্য অফিসিয়ালি আপনার কমার্স বা ইডিডির ওই রকম কোনো প্লাগইন নেই, থার্ড পার্টি একটা প্লাগইন আছে, আমি প্লাগইনটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। ওইটা $199 পার সাইট। তো ওইটাও একটু এক্সপেন্সিভ একটা সলিউশন আপনি যদি কমার্স বা ইডিডির সাথে ফার্স্ট স্প্রিংকে ইউজ করতে চান। সো ইন জেনারেল ফার্স্ট স্প্রিং ইকোসিস্টেমটা একটু এক্সপেন্সিভ। আর যদি আপনি প্যাডেল ইউজ করতে চান, প্যাডেল আপনার কমার্স বা ইডিডির সাথে ইউজ করতে চান, লাকিলি আপনার ডাব্লুপি স্মার্ট পে থাকতেছে। ডাব্লুপি স্মার্ট পে ফুল ডিসক্লোজার, পারভেজ আক্তার ফাউন্ডার এবং সিইও ডাব্লুপি স্মার্ট পে, এবং ডাব্লুপি স্মার্ট পে আমাদের একটা সুইট অফ প্লাগইন যেখানে অনেকগুলো প্লাগইন আছে। ডাব্লুপি স্মার্ট পে ইটসেলফ একটা প্লাগইন, এবং এর আন্ডারে আমাদের আরও প্লাগইন থাকতেছে প্যাডেল ফর কমার্স অ্যান্ড প্যাডেল ফর ইজি ডিজিটাল ডাউনলোড। সো আপনি যদি কমার্স ইউজ করেন এবং প্যাডেল ইউজ করেন, আপনি প্যাডেল ফর কমার্স এই পেজটাতে যাবেন, এই পেজটাতে যে আপনি প্যাডেল ফর কমার্স প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। বা আপনি যদি ইডিডি ইউজ করতে চান তাহলে আপনি আপনার ডাব্লুপি স্মার্ট পের সাইটে এসে আদার্স প্লাগইনস থেকে আপনি প্যাডেল ফর ইজি ডিজিটাল ডাউনলোড সিলেক্ট করতে পারবেন, এবং এখান থেকেই আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। এখন বাংলাদেশিদের জন্য, স্পেসিফিক বাংলাদেশিদের জন্য আমরা বিকাশে পেমেন্ট করার এবং ব্যাঙ্ক ট্রান্সফার করার সুযোগ দিচ্ছি। সো আপনার যদি করতে হয় যে আপনি বাংলাদেশ থেকে বিকাশে পে করতে চাচ্ছেন বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনি আমাদের সাথে আমাদের এখানে লাইভ চ্যাটে যোগাযোগ করেন। আমাদের যখন এজেন্ট এনেবেল থাকবে তখন তারা লাইভ চ্যাটে এখানে দেখতে পাবে, আপনি লাইভ চ্যাটে যোগাযোগ করতে পারেন। আর যখন অফলাইনে থাকবে তখন আপনি এখানে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার চেয়ে, আমাদের যে কেউ একজন আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে সাহায্য করবে আপনার পেমেন্টটা করার জন্য। এটা শুধু বাংলাদেশিদের জন্য আমরা এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকছি। তো এই হচ্ছে, আপনি যদি প্যাডেল ইউজ করতে চান এবং আপনি আপনার ডিজিটাল প্রোডাক্ট যদি অনলাইনে সেল করতে চান, তার জন্য আপনার প্লাগইন
WP Smart Pay, প্যাডেল ফর WooCommerce অ্যান্ড প্যাডেল ফর ইজি ডিজিটাল ডাউনলোড। স্টিল আপনি টু চেকআউট এবং ফার্স্ট পে এবং প্যাডেল আপনি নিজে সব কিছু সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখেন, তাদের সাথে তাদের সাপোর্টে যোগাযোগ করেন, তাদের সাথে কথা বলে আপনার ক্লিয়ার হন। আপনার যদি কোনো কনফিউশন থাকে, আমার কথার উপর ভিত্তি করে যে আপনাকে শুধু প্যাডেল কিনতে হবে বিষয়টা এরকম না। আমরা বিগত 2020 সাল থেকে 20 ডিসেম্বর থেকে আমরা প্যাডেল ইউজ করতেছি। তার আগে আমরা পেপাল স্ট্রাইপ ইউজ করতাম আলাদা আলাদাভাবে, কিন্তু আমরা সব কিছু একটাতে নিয়ে আসছি যাতে করে আমাদের ম্যানেজমেন্টের হ্যাসেল কমে যায় এবং আমরা পিস অফ মাইন্ড থাকতে পারি এবং আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় নিতে পারি। তো আমরা নিজেরা ইউজ করতেছি এবং এই কারণে আমরা এইটাকে একটা সলিউশন বানিয়ে মার্কেটে নিয়ে আসছি এবং প্রচুর বাংলাদেশি কোম্পানি আপনারা যদি দেখেন যে কারা কারা ইউজ করতেছে, এখানে কোম্পানিগুলোর নাম আছে, এখানে খুব অল্প কোম্পানিরই নাম আছে বাংলাদেশি কোম্পানি যারা আসলে আমাদের প্লাগিনটা ইউজ করতেছে। আমাদের প্লাগিনের বাংলাদেশি ইউজারের সংখ্যা অনেক বেশি, আমরা তার মধ্যে থেকে বেশ জাস্ট কয়েকটার কোম্পানির লোগো আসলে এখানে হাইলাইট করতে পেরেছি। আমরা একটা আলাদা পেজ করার চিন্তা ভাবনা করছি যেখানে আমরা ইন ডিটেলস সবগুলো কোম্পানির কেস স্টাডি বা টেস্টিমোনিয়াল আমরা এখানে এক জায়গায় আনতে পারি। তো এই পর্যন্তই, আপনারা দেখে বুঝে শুনে একটা ডিসিশন নেবেন এবং আশা করি একটা ভালো ডিসিশন নেবেন এবং বাংলাদেশ থেকে আপনাদের প্রোডাক্টকে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করার জন্য যাবতীয় যা কিছু করার জন্য আমাদের যদি আপনাদের কোনো হেল্প লাগে, প্যাডেলের ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে যে প্যাডেল কীভাবে কাজ করে, এটা প্যাডেলকে সাপোর্টে কোশ্চেন করতে পারেন। বাট আপনার যদি মনে হয় আমাদের কাছে জিজ্ঞাসা করতে চান, আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনার বিজনেস অ্যাকাউন্টটা যাতে ঠিকঠাক মতো ইন্টিগ্রেট হয়। আমাদের ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন না দেখেও যদি বুঝতে সমস্যা, আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আমরা সাথে সাথে আপনাকে সলিউশনটা দিয়ে দিব আপনাকে হেল্প করার জন্য। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আপনার বিজনেস উত্তর বৃদ্ধি পাক সেই কামনায়। আল্লাহ হাফেজ, পিস।